আযাবুন আলীমুন। 3 শ্রেণীর লোক আছে যাদের দিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফিরে তাকাবে না, তাদেরকে পরিশুদ্ধ করবেন না, তাদের জন্য কঠিন শাস্তি। আরেকটি হাদিসের অংশ রয়েছে, কদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, আল্লাহ এদের জন্য জান্নাত অলরেডি হারাম করে দিয়েছেন। 3টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। কিয়ামতের দিন আল্লাহ ওই বান্দার দিকে তাকাবে না কেন? এত গোসা, ওর দিকে দৃষ্টি দিতেই আল্লাহ কষ্ট বোধ করে না, তোর দিক তাকানোই দরকার নেই। ওয়ালা ইউযাক্কিহিম, তাকে পরিশুদ্ধ করবেন না মানে এই লোকটার পাপ ক্ষমা করবেন না, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি মানে এই জন্য জাহান্নাম, আর তার জন্য জান্নাত হারাম। এই 4টি ভয়ঙ্কর শাস্তি 3 শ্রেণীর মানুষের জন্য। এক, মুদমিনুল খবর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, মদ, ইয়াবা, ফেন্সিডিল, কোকেন, বিড়ি, সিগারেট, গুল, জর্দা, সাদা পাতা, এইগুলো যারা নিয়মিত খায় এদেরকে আল্লাহ তাআলা ক্ষমাও করবেন না, এদের জন্য আল্লাহ দৃষ্টিও দিবেন না, এদের জন্য কঠিন শাস্তি। 2 নম্বর, ওয়াল আকুলি ওয়ালিদাইহি, যেই ব্যক্তি তার পিতা এবং মাতার অবাধ্য। শরীয়ত নিষিদ্ধ নয় এমন কোন কর্ম যদি বাবা আদেশ করে, শরীয়ত নিষিদ্ধ নয় এমন কোন কর্ম যদি মা আদেশ করে, সন্তান যদি সেটাকে ডিনাই করে, অবজ্ঞা করে, অবহেলা করে, অমান্য করে, এ লোকটা হলো অবাধ্য সন্তান। অবাধ্য সন্তানের জন্য আল্লাহ 4 শ্রেণীর শাস্তি রেখেছে। এটার ভিতরে একটা হলো আল্লাহ তার দিকে ফিরেই তাকাবে না, তোকে আমি চিনি না। কত বড় কঠিন কথা। আর 3য় নম্বর ব্যক্তি হচ্ছে দাইয়ুস। যে দাইয়ুস, আল্লাহ তাআলা তার দিকে ফিরে তাকাবে না, তার পাপ ক্ষমা করবেন না, তাকে তার জন্য কঠিন শাস্তি, তার জন্য জান্নাত হারাম করেছেন। এখন প্রশ্ন হলো, মান হুয়া দাইয়ুস? দাইয়ুসকে দাইয়ুসকে দাইয়ুসের ব্যাখ্যাও আল্লাহর নবী নিজে বলেছেন, আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খুবসা। যে পুরুষ, যে নারী তার অধীনস্থ ব্যক্তির অশ্লীলতাকে মেনে নেয়। আমি জুব্বা পরে ঘুরি কিন্তু আমার মেয়ে বিশ্ব বেহায়া দিবসে রাস্তায় চলছে, আমি কিছুই বলি না, দেখেও নাদাকার ভান করছি। আমি করি না, আমার ছেলে করছে, আমি করি না, আমার মেয়ে করছে, আমি করি না, আমার স্ত্রী করছে, আমি করি না, আমার অধীনস্থ লোক করছে, আমি দেখেও নাদাকার ভান করছি, আমাকে বলা হয় দাইয়ুস, আর তাকে বলা হবে জেনাকারী। অতএব এই বিশ্ব অশ্লীল দিবসে যারা অংশগ্রহণ করবে তারা হলেন জেনাকারী, এদেরকে যারা আশ্রয় দিবে তারা হলো দাইয়ুস। দাইয়ুসের দিকে আল্লাহ ফিরে তাকাবে না, দাইয়ুসকে আল্লাহ ক্ষমা করবেন না, দাইয়ুসের জন্য কঠিন শাস্তি, দাইয়ুসকে আল্লাহ তাআলা জান্নাত তার জন্য হারাম করে দিয়েছেন। অতএব যারা পরিবারের কর্তা, সমাজের কর্তা, রাষ্ট্রের কর্তা, দায়িত্বশীল ব্যক্তিবর্গ, সাবধান, এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না। আমি ভদ্র মানুষ, মসজিদে বসে আছি, জিকির আজকার করতেছি, দুনিয়াতে যা হয় হোক, আমি কিছু জানি না, এড়িয়ে যাওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন কথা বলেছেন, ওয়া ইন্নাল গায়রাতা মিনাল ঈমান, আত্মমর্যাদা, ব্যক্তিত্ব, এটা হলো ঈমান। ওয়া ইন্নাল মিযাআ মিনান নিফাক, আর যারা মেসা মানুষ, কাওয়ার্ড, কাপুরুষ যারা, এরা হলো মুনাফিক। আর কাওয়ার্ড কে? ওয়া ইন্নাল মিযাআদ দাইয়ুস, যারা নিজের সন্তানকে অশ্লীল কাজ দেখার পরেও বাধা দিতে পারে না, এ লোকটা হলো দাইয়ুস, এ লোকটা হলো কাপুরুষ, এ লোকটা হলো মুনাফিক। হাদিসের শব্দ শোনাইলাম আপনাদের। অতএব আগত দিন সম্পর্কে পরিবারের সন্তানকে সতর্ক করতে হবে, পরিবার লোকদেরকে সতর্ক করতে হবে, যদি আপনি পরকালের শাস্তি থেকে বাঁচতে চান। ভাইয়েরা আমার, এরপরে একটা গুরুত্বপূর্ণ কথা, ভালোবাসার ইংরেজি শব্দ লাভ, আরবিতে বলা হয় মুহাব্বত। ভালোবাসার শব্দটা হলো আম, ব্যাপক, আর প্রেম এই শব্দটা হলো খাস, যার আরবি শব্দ হলো ইশক। ভালো আপনি বাবাকে বাসতে পারেন, মাকে বাসতে পারেন, স্ত্রীকে বাসতে পারেন, ছেলেকে বাসতে পারেন, মেয়েকে বাসতে পারেন, কিন্তু প্রেম সবার সাথে করা যায় না। কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ আল্লাহর শানে প্রেম শব্দটা ব্যবহার করে, এটা বৈধ না। রাসূলের শানে প্রেম শব্দটা ব্যবহার করে, এটা বৈধ না। একদম পুরো হাইলাইট করে লেখা আছে, আশিকে রাসূল মানে রাসূলের প্রেমিক। শব্দটা ইসলামী শরীয়তে বৈধ না। প্রেম শব্দটা একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত অন্য কোন শব্দ এলাও না, অন্য কোন জায়গায় এলাও না। কিন্তু আমরা
ভালোবাসা দিবসে যদি ভালোবাসাই নিবেদন করি, বাবা মা ছেলে মেয়ে স্ত্রী স্বামী সবার সাথে করতে হবে, কিন্তু এই ভালোবাসা দিবসের নামের আড়ালে জেনা হচ্ছে যা শুধুমাত্র এক শ্রেণীর মানুষের মধ্যে সীমাবদ্ধ, এটা হলো প্রেমিক আর প্রেমিকের মধ্যে। এটাও একটা সন্ত্রাস, এক জায়গার জিনিস আর এক জায়গাতে ডাইভার্ট করা। ইসলামী শরিয়াতে এটা কঠিনভাবে হারাম। এখন প্রশ্ন হতে পারে যে এই যে একটা দিন নির্ধারণ করে প্রেম ভালোবাসা ইসলামী কি অ্যালাউ করে? উত্তর না। ইসলাম ভালোবাসাকে অনুমোদন দেয়, তবে এটা সব 24টা ঘন্টার জন্য। আপনি বাবাকে ভালোবাসবেন, মাকে ভালোবাসবেন, স্বামীকে ভালোবাসবেন, স্ত্রীকে ভালোবাসবেন, সন্তানকে ভালোবাসবেন, এর জন্য কোনো দিন নির্ধারণ করা ইসলামের শরীয়তে অনুমোদিত নয়। এরপরে প্রশ্ন হলো, আমি ভাই শুধুমাত্র আমার স্ত্রীর জন্য একটা ফুল নিয়ে গেছি, স্ত্রী তোমার হালাল স্ত্রী, তো শুধুমাত্র একটু ফুল দিয়ে উইশ করা কি বৈধ হবে? উত্তর না। আমার স্ত্রীকে দিচ্ছি তাও বৈধ না। কেন বৈধ না? কারণ হলো যার বেসিক হারাম তার শাখাও হারাম, যার বেসিক হারাম তার শাখাও হারাম। উদাহরণস্বরূপ, এই রাস্তার মোড়ে যদি একজন পীর সাহেব মরে গেছে, সে মরাকে কেন্দ্র করে, মাজারকে কেন্দ্র করে একটা ওরস বসে, আপনি সেই ওরস উপলক্ষে বাদাম বেচতেও যাইতে পারবেন না। আপনি ওই ওরস উপলক্ষে যারা বাদাম বিক্রি করে ওই বাদাম কিনেও খেতে পারবেন না। এই বাদাম বিক্রেতা যদি আবার পুরান বাজারে বসে, তার থেকে বাদাম কিনে খাওয়া যায়। কেন? এখানে শিরকি একটা আশ্রয়কে কেন্দ্র করে, একটা সেন্টারকে কেন্দ্র করে অনুষ্ঠান হচ্ছে, অতএব এই অনুষ্ঠানটাও শিরকের একটা অংশ। অতএব এই শিরকি অংশে আপনি শিরকি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন না, এটা অ্যাঙ্গেলে সহযোগিতা করা। অতএব আপনি যদি বলেন যে ভাই আমি আমার কোনো প্রেমিকের জন্য কিছু করছি না, আমার হালাল স্ত্রীকে উইশ করছি, বৈধ? তাও হারাম, করতে পারবেন না। অতএব আমরা এই দিবসকে ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে বয়কট করব। কেননা এই দিবস ইসলামী শরিয়াতে কোন অ্যাঙ্গেল থেকেই অ্যালাউ হয় না। আসুন আমরা মুসলিম হিসেবে আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার চেষ্টা করি। মুসলিমদের যাবতীয় যত সভ্যতা সংস্কৃতি আসে মহাব্বতের সাথে রিসিভ করতে হবে। অমুসলিমদের যত অসভ্য সংস্কৃতি আছে তা বিনা দ্বিধায়, বিনা সংকোচে পরিহার করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সমাজের, আমাদের পরিবারের, আমাদের দেশের জনগণকে এই অসভ্য কুকীর্তি থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। ভাইরা আমার, আজ 1400